প্রিয় বন্ধুরা, পুরুষরা জান্নাতে হুর পাবে, কিন্তু নারীরা কি পাবে? মহান আল্লাহ তাআলা কুরআনে কারিমে হুরদের দৈহিক অবয়বের যেসব বিবরণ দিয়েছেন তা পুরুষদের অবয়বের জন্য প্রযোজ্য নয়। সেসব বিবরণ নারীর অবয়বের জন্য শোভনীয়। যেমন, তাদের করেছি কুমারী, সোহাগিনী, সমবয়স্কা। সূরা ওয়াকিয়া আয়াত 36-37। পবিত্র কুরআনে জান্নাত লাভকারী মানুষদের পুরস্কারের বিবরণ দিতে যে মহান আল্লাহ তাআলা যেসব হুরের কথা বলেছেন তারা হবে মানুষ সাদৃশ জান্নাতি নারী। সুস্থ পরিচ্ছন্ন ও শালীন রুচিবোধ থেকে একথা আর বলার অপেক্ষা রাখে না যে যেহেতু হুররা জান্নাতি নারী হবে, তাই পুরস্কার স্বরূপ তাদের পাবে একমাত্র জান্নাত লাভকারী পুরুষরা। এখন প্রশ্ন হলো, পরকালে পুনরুত্থান তো শুধু আত্মার হবে না, বরং পুনরুত্থান হবে আত্মা ও দেহের। মানুষের শুধু আত্মা জান্নাতে প্রবেশ করবে না, বরং আত্মার সঙ্গে তার দেহ জান্নাতে প্রবেশ করবে। দেহের পরিতৃপ্তির জন্য পানাহারের দরকার হয় যৌন সম্ভোগেরও। জান্নাতে এ দরকার যেমন পুরুষের হবে, তেমনি নারীর জন্যও প্রযোজ্য। আবার যেসব নারী জান্নাতে যাবেন তারা তো পুরুষদের মতোই ঈমান আমলের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুরস্কার স্বরূপ জান্নাত লাভ করবেন। মহান আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে তাদের যেসব দায়িত্ব অর্পণ করেছেন সেসব দায়িত্ব পালন করেই তো তারা জান্নাতে প্রবেশ করবেন। সেক্ষেত্রে পুরুষরা জান্নাতে প্রবেশ করে হুর পাবেন, কিন্তু নারীরা কি পাবেন? এ প্রশ্নের উত্তর স্পষ্ট ভাষায় কুরআন ও হাদিসের কোথাও উল্লেখ করা হয়নি। তবে ঈমান ও নেক আমলের সুবাদে যেসব নারী পরকালে জান্নাতে প্রবেশ করবেন তারা ঠকবেন না। তারা কোনো ধরনের বঞ্চনার শিকার হবেন না, কোনো ধরনের অবিচারের সম্মুখীন হবেন না। তা সুনিশ্চিত এবং অবধারিত সত্য। কেননা জান্নাতের পুরস্কারের মূলনীতি বলতে যেয়ে মহান আল্লাহ তাআলা বলেছেন, সেখানে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমাদের মন চাবে এবং যা কিছু তোমরা ফরমায়েশ করবে। এগুলো পাবে ক্ষমাশীল পরম দয়ালুর পক্ষ থেকে আতিথেয়তা স্বরূপ। সূরা হামিম সিজদা 31। সেখানে রয়েছে যা কিছু মন চাই এবং যা কিছুতে নয়ন তৃপ্ত হয়। তোমরা সেখানে চিরস্থায়ী হবে। সূরা যুখরুখ আয়াত 71। বর্ণিত আয়াতদ্বয় থেকে দ্ব্যর্থহীনভাবে প্রমাণিত হয় যেসব নারী জান্নাতে প্রবেশের মহা সৌভাগ্য অর্জন করবেন তাদের কোনো ইচ্ছা বা কোনো চাওয়া সেখানে অপূর্ণ থাকবে না। তারা সেখানে যা কামনা করবেন, যা ফরমায়েশ করবেন, দয়াময় মহান আল্লাহ তাআলা সেখানে তাদের তাই দিয়ে তুষ্ট করবেন, তাদের নয়ন তৃপ্ত করবেন। তবে বেহেশতে প্রবেশের পর নারীরা কি চাবেন তা আমরা জানি না। সম্পূর্ণ ভিন্ন এক নতুন পরিবেশের সেই দূর ভবিষ্যতে একজন নারী তার রবের কাছে কি কামনা করবেন তা এখন দুনিয়ার জীবনে কল্পনা করা অসম্ভব। কেননা বয়স, শিক্ষা, অভিজ্ঞতা, বুদ্ধি ও পরিবেশের ভিন্নতায় মানুষের চাওয়া পাওয়ায় ভিন্নতা থাকে। একই মানুষের 4 বছরের শৈশবের চাওয়া, 12 বছরের বয় সন্ধিক্ষণের চাওয়া, 21 বছরের তারুণ্যের চাওয়া, 40 বছরের পরিণত বয়সের চাওয়া আর 60 বছরের বার্ধক্যর চাওয়া এক হয় না। মোট কথা, নারীরা জান্নাতে যেয়ে যা কামনা করবেন তাই পাবেন। যৌন বিষয়ে দুনিয়াতে পুরুষরা যথেষ্ট খোলামেলা, কিন্তু নারীরা প্রকৃতিগতভাবে রক্ষণশীল মনোবৃত্তির ও যথেষ্ট লাজুক। পুরুষদের প্রাপ্তির আলোচনাকে যেমন বিস্তারিত কুরআনে কারিমে বলা হয়েছে, নারীদের প্রাপ্তিকে তেমন বিস্তারিত আলোচনা করলে নারীরা চরম লজ্জায় পড়ে যেত কিংবা বিব্রত বোধ করত। হয়তো
মহান আল্লাহ তাআলা বিশ্ববাসীর সামনে নারীদের লজ্জায় ফেলতে চাননি, সবার সামনে তাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চাইনি। তাই নারীদের প্রাপ্তির বিস্তারিত আলোচনা সযত্নে এড়িয়ে গেছেন। তথাপি সূরা হামিম সিজদার 31 নম্বর ও সূরা জুখরুফের 71 নম্বর আয়াতের দ্বারা নারীদের ইচ্ছামাফিক প্রাপ্তিকে সুনিশ্চিত করে রেখেছেন। প্রিয় বন্ধুরা, যৌন তৃপ্তি কিন্তু জান্নাতের প্রধান প্রাপ্তি নয়, বরং এটা জান্নাতের অভাবনীয় বিশাল নিয়ামত রাজির মধ্যে অনেক পরের বিষয়। মহান আল্লাহ তাআলা জান্নাতের আলোচনাগুলোতে হুরের আলোচনা কোথাও শুরুতে করেননি, বরং প্রথমে করেছেন জান্নাতের নয়নাভিরাম সবুজ শ্যামল পরিবেশ ও প্রকৃতির আলোচনা, দৃষ্টিনন্দন জলাধার, জলপ্রপাত ও ঝর্ণার আলোচনা, মন মাতানো সুরম প্রাসাদের আলোচনা। এরপর আলোচনা করেছেন জান্নাতের হরেক রকমের সুস্বাদু খাদ্যদ্রব্য ও বিচিত্র স্বাদের পানীয়ের। তৃতীয় ধাপে আলোচনা করেছেন হুর নিয়ে। তাই এটা জান্নাতের অনেক পরের বিষয়। জান্নাতের প্রধান আকর্ষণ হল মহান আল্লাহ তাআলার দিদার বা দর্শন। জান্নাতে যারা প্রবেশ করবেন তারা হুরের জন্য উদ্গ্রীব হবেন না। তারা জান্নাতে প্রবেশের পর থেকেই অধীর আগ্রহে প্রতিটি মুহূর্তে অপেক্ষার প্রহর গুনতে থাকবেন, কখন আসবে সেই স্বপ্নীল সময়, কখন সাক্ষাৎ পাবেন মহান মালিকের, কখন তার মুখ থেকে সরাসরি শুনতে পারবেন তিনি তাদের উপর খুশি। কেননা তারা দুনিয়ার জীবনে যত কষ্ট সহ্য করেছেন, ধৈর্য ধারণ করেছেন, সবই তো করেছেন মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। হুর লাভের জন্য তো রাত জেগে নামাজ পড়েননি। হুরের উষ্ণ সান্নিধ্য লাভের লোভে তো সারাদিন অনাহারে থেকে রোজা পালন করেননি। তারা দুনিয়ার জীবনে যা কিছু করেছেন সবই করেছেন শুধু মহান আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। হাদিস শরীফে এরশাদ হয়েছে, অন্য কোনো কিছুই জান্নাতবাসীদের নিকট মহান আল্লাহ তাআলার দর্শন লাভের চেয়ে অধিক প্রিয় হবে না। সহিহ মুসলিম 467। মোট কথা, মহান আল্লাহ তাআলার দর্শন লাভই হলো জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার, যা নর নারী সবাই সমানভাবে লাভ করবেন। জান্নাতের একটি ইট হবে স্বর্ণের, আরেকটি ইট হবে রৌপ্যের। দুই ইটের মাঝখানে যে মশলা হবে তা হবে মেশকে আম্বার, ইয়াকুত, মার্জান পাথরের মিশ্রণ থাকবে। পুরুষরা জান্নাতের হুর পাবে ও কিন্তু ফ্লোর হবে নারীরা কি জাফরান যুক্ত সুগন্ধি মাটি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বর্ণনা দিতে গিয়ে একথা বলেন, প্রবেশ করবেন, তিনি আরো বলেন, জান্নাতে দেওয়া হবে হুর, খেতে দেওয়া হবে শরাব আর পাখির মহান আল্লাহ তাআলা বলেছেন, হুরের গালে সেখানে জান্নাতীদের জন্য রয়েছে দেখা যাবে কিছু এটি তোমাদের মন চাবে, হাদিস দ্বারা প্রমাণিত। কিছু তোমরা ফরমাইশ করবে, সেখানে এগুলো বলা হয়েছে দুজন থাকবে, একজন জান্নাতি স্ত্রী থাকবে এবং একজন হামিম থেকে সিজদার স্ত্রী থাকবে। এখানে রয়েছে হাদিসে বলা হয়েছে মন চাই এবং এমন অবস্থায় থাকবে কেউ কারো প্রতি দুনিয়ার মতো সেখানে শান্ত হবে না। মহান আল্লাহ তাআলা বলেছেন, তাদের অন্তরে যেসব হিংসা বিদ্বেষ হবে তা আমি আগে থেকে উঠিয়ে নেব। এমনকি কোনো কোনো ইমাম বলেন যে তারা এমনভাবে বসবাস করবে যে কেউ কারো প্রতি ঈর্ষা তখন থাকবে না। প্রিয় বন্ধুরা, জান্নাতের বর্ণনায় আরও এসেছে যে সব জান্নাত একরকম হবে না। হাদিসে এসেছে কোনো কোনো জান্নাত হবে পুরোটাই স্বর্ণের এবং আরও দুটি জান্নাত হবে পুরোটাই রৌপ্যের। অতএব কোনো হুরের লোভে নয়, আবার হুর না পাওয়াই আশাহত হয়েও নয়, বরং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ঈমানের সঙ্গে সৎকর্মে আত্মনিয়োগ করাই মানুষের কর্তব্য। এক ভাই প্রশ্ন করেছেন, দুনিয়ার অন্য মেয়েদের দেখলে হুররা কিছু বলে? ওই ভাইকে বলবো,
যারা হুরের স্বামী হবে তারা কখনো বেগানা নারীর দিকে দেখবে না, কারণ হুররা পবিত্রা স্ত্রী হবেন, আল্লাহর বিশেষ নিয়ামত। তাই হুর পেতে হলে আগে আল্লাহ তাআলা বান্দার উপর রাজি ও খুশি হয় সে সমস্ত কাজ ও আমল করা প্রয়োজন। আশা করি বুঝতে পেরেছেন। মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মার সকল নর ও নারীকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন।